আলহামদুলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন যে হায়ার করা তওবা ও মন গড়া আশুরা। এই যে হাই হোসেন বলে তারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলে, এবং আপনারা দেখেছেন যে বৃদ্ধ, যুবক, প্রৌঢ়, কিশোর, শিশু বলে কোনো ব্যবধান নেই, বরং একটি শিশু বাচ্চাকে তারা কিভাবে অসহায়ের মতো করে তাকে একটা বিপাকে ফেলে দিয়ে তারা তাদের এই যেই রসম রেওয়াজ এটাকে বাস্তবায়ন করতে লিপ্ত ছিল, এমনভাবে যে বাচ্চাটা মনে হচ্ছে দুনিয়াবাসীর কাছে আর্তনাদ করছে যে তোমরা আমাকে রক্ষা করো, তোমরা আমাকে এই জুলুম এর শিকার হওয়া থেকে হেফাজত করো, কিন্তু না পাচ্ছে না। এবং আপনারা দেখেছেন কিভাবে রক্তাক্ত হওয়া এটাকে তারা মনে করেছে পুণ্যের বিষয়। আরও আজগুবি অনেক কিছুই আছে, যে ওই কাদাতে এবারে এই এমন পানি যে ঘোলাটে তো হয়েছে, মানে অর্ধেক কাদায় মিশে এটাকে কায়ের মতো, সেখানে পুরা শরীরটাকে হামাগুড়ি দিয়ে তারপরে একেবারে চেহারাটা কিছুদিন আগে দেখা গিয়েছিল যে হিন্দুরা ওই আপনার ইয়ের থেকে, করোনার উপদ্রব থেকে বাঁচার জন্যে, ওর রক্ষা পাওয়ার জন্যে যেমন মাটি মাখাচ্ছিল, ওরা তো সেটা করেছিল শিয়ারা, তাইলে অনুসারী আপনারা চিন্তা করে বলুন যে সেটা দিয়েও তারা শরীর মাখিয়ে তাদের ধর্মীয় গুরুরা এই মানুষের সামনে, আজকালকার তো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই বাদ রাখে না, তারা উপস্থাপিত হয়েছে, নিজেদের চেহারাকে সামনে করেছে। কেননা এদের বিশ্বাসে যত নোংরামি রয়েছে, আমের ধর্ম রয়েছে, যত ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে, সাব্যস্ত অসাব্যস্ত সকল আজগুবি কর্মকাণ্ড এই শিয়া মতবাদের মধ্যে রয়েছে। সেই জন্য এগুলো দেখাই যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো এই বানোয়াটি ধর্ম, এর মধ্যে বানানো কথা থাকবে, এটা স্বাভাবিক। তো আজকে আমরা বলবো যে প্রথম তওবা, তো এই তওবা থেকে নেওয়া হয়েছে, এর একটা প্রমাণ আমরা দিব। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালামের জবানিতে বলা হচ্ছে যে হে আমার সম্প্রদায়, তোমরা এই গাভীর বাচ্চাকে মাবুদ বানানোর কারণে তোমরা তোমাদের আত্মার উপর জুলুম করেছো। তথেব তুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের স্রষ্টার প্রতি তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, তওবা করতে গিয়ে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু তাওয়াবুর রহিম। এটাই তোমাদের রবের কাছে, এটাই হলো কল্যাণকর, এটা শ্রেষ্ঠ। তা এটা করলে তিনি তোমাদের তওবা কবুল করবেন, আর তিনি হচ্ছেন অধিক হারে তওবা কবুলকারী। তিনি, এটা হলো সূরা বাকারার 54 এর মাঠে গিয়ে এইভাবেই একজন আরেকজনকে হত্যা একটা প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেটা হলো বনী ইসরাইলের তওবা। এই তওবা কি আমাদের জন্য প্রযোজ্য? এটা তো আপনারা বারবার শুনেছেন যে ওদের কোনো কাজ আমাদের জন্য প্রযোজ্য নয়, ওদের থেকে কোনো বর্ণনাও আমাদের জন্য প্রযোজ্য নয়। শুধু এতটুকুই যে সেখানে আশ্চর্যের কিছু বিষয় আছে, শিক্ষণীয় কিছু যদি থাকে, আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক না হয়, এবং সেখানে কোনো বিধান রচনা না হয়। কারণ বিধানের মালিক তো একচ্ছত্র আল্লাহ, এবং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের পর্যন্ত তিনি হলেন মুবাল্লিগ, আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন আমাদের কাছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। কিন্তু কোনো বিধান তো সেখান থেকে আসবে না। তো যাই হোক, তারা শেষ পর্যন্ত এখান থেকে কি বোঝা গেল, এই যে নিজেকে কষ্ট, এবং আপনারা দেখতে পেলেন যে একেবারে একটি নাবালক বাচ্চাকেও এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয় নাই, তারা কষ্ট দিচ্ছে, এবং তারা এইভাবে বুঝাচ্ছে আমাদের ধর্মীয় বড় কাজ, এবং করতে থাকো, এবং করে তোমার পাপকে তুমি এখন থেকে প্রায়শ্চিত্তের ব্যবস্থা। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইসলামকে এই পদ্ধতি দিয়েছে নয়। এবং এখানে এই ইহুদিদের সাথে যোগসূত্র বিভিন্ন দিক থেকে আসে। এই যে আব্দুল্লাহ, এটার তো জন্ম, এরা এই শিয়া দলের জন্ম দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা।
এই ইহুদিটা মুসলমান নাম ধারণ করে এবং এই রূপ ধারণ করে সে এখানে ঢুকে এসে বলে দিল যে তোমাদের এখানে এই উসমান, সেখান থেকেই সে শুরু করলো তার প্রপাগান্ডা। আর এইভাবে করে মুসলমানদের মধ্যে দুইটা দল সে তৈরি করে ফেললো, একটা হয়ে গেল এবং আরেকটা হয়ে গেল শিয়া। খারিজি এরা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করলো, আর শিয়া হলো শিয়া আনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তারা অতিভক্তির প্রদর্শন দেখালো এবং এই করতে গিয়ে কিন্তু দুইটা দল সৃষ্টি করে ফেললো। এবং তার উদ্দেশ্য সেটাই ছিল যেটা আজও পর্যন্ত চলছে, বিধর্মীদের ডিভাইড এন্ড সুদ, যে তুমি মুসলমানদের মধ্যে বিভেদ, সেই জাতাকল তুমি চালিয়ে তাদেরকে পিষ্ট করতেই থাকো। এই হলো পেশা তাদের, হলো এটা মূলনীতি এবং এই হলো তাদের ধান্দা, এবং তারা এগুলো করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত। মুসলমানদের এখন পর্যন্ত খবর নেই। এইভাবে করে তারা মূলত নিজেদেরকে শাস্তি দিচ্ছে। এটা এসেছে সূরা রাদের 33 নম্বর আয়াতের শেষ অংশ থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত। বাল যুয়িনা লিল্লাযিনা কাফারু মাকরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রাদের মধ্যে তাদের এই আচরণের এই কথাটি এইভাবে উল্লেখ করেছেন। এটা মানে মূলত আচরণ উল্লেখ করা হচ্ছে আসল কাফির সম্প্রদায়ের, কিন্তু ওরা যে সেই অংশ নিয়ে তারা যে এর হকদার হয়ে গেছে সেই জন্য আমরা সেখানে এটা উল্লেখ করছি। তো সূরা রাদের 33 নম্বর আয়াতের শেষের দিকে বলা হয়েছে বাল যুয়িনা লিল্লাযিনা কাফারু মাকরুহুম, যারা কুফরি করেছে তাদের এই যে প্রতারণা, এগুলোকে তাদের সামনে বরং সৌন্দর্যমণ্ডিত করে তুলে ধরা হয়েছে। ওয়াসুদ্দু আনিস সাবিল থেকে, সত্যিকার অর্থে যেই সহজ সরল পথ সেখান থেকে তাদেরকে বারণ করা হয়েছে। ওমান ইউদ্লিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আর যাকে আল্লাহ গুমরাহ করেন তাকে হেদায়েতকারী কেউ নেই। তো এখানে আল্লাহ গুমরাহ করেন মানে আল্লাহ দায়ী না, দায়ী তারা নিজেরাই, যেহেতু তারা নিজেরা পথভ্রষ্টতার পথ অবলম্বন করেছে, সেটা গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে হেদায়েতের পথ দেখান, তিনি পথ প্রদর্শনকারী। এবং আমরা সেই জন্য সূরা ফাতিহাতে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। কিন্তু তারা সরল পথ দেখে নাই এবং তাদের এই ধোঁকার কাজগুলো তাদের কাছে ভালো লেগেছে। তারপরে কি হয়েছে, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে শাস্তি দুনিয়ার জীবনে, ওয়ালা আযাবুল আখিরাতি আশাক, এবং পরকালের শাস্তি হচ্ছে আরো কঠিন। মানে সেখানেও শাস্তি আছে এবং সেটা অপেক্ষাকৃত আরো কঠিন, সেটার অপেক্ষায় তারা আছে। ওমা লাহুম মিনাল্লাহি মিন, এবং তাদেরকে রক্ষাকারী আল্লাহ থেকে, আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতার এই ফাঁসি কাষ্টে তারা যে দাঁড়াবে এবং ঝুলবে, সেখান থেকে রক্ষাকারী কেউ নেই। আল্লাহু আকবার, এদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এই যে নিজেরা ধর্ম বানিয়ে ফেললো, এটাকে আবাদত বানালো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাতম করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানা যেটাকে নিষেধ করেছেন, সেটা কি নাতি কোনোদিন এটাকে মেনে নেন? আহলুল বাইতের কোনো সদস্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতাকে কেউ গ্রহণ করে? কশিন কালেও নয়। এবং সেই অবাধ্যতাটা কিরকম? বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, যে আপনি শুধুমাত্র বিলাপ করতে মানা করেছেন, আমরা বিলাপের সাথে আনুষঙ্গিক প্রাসঙ্গিক এই যে নিজেদেরকে ক্ষতবিক্ষত করা, সেগুলো আমরা করছি। এবং আমরা র্যালি নিয়ে বের হচ্ছি, আমরা মিছিল নিয়ে বের হচ্ছি, এই স্লোগান শেষ পর্যন্ত আমরা হজ্জের মধ্যেও গিয়ে হাই হুসেন বলা আমরা ছাড়ছি না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জায়গায় হুসাইনকে বসিয়ে তাকে দিয়ে আমরা শিরিক করছি। বলেন নাউযুবিল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আলাদা একটা ধর্ম, এটা আলাদা একটা ধর্ম। আজকে অনেকে বলছেন যে এই শিয়া সুন্নির মধ্যে বিভেদ করা এটা নাকি নতুন একটা কথা, এটা নাকি আগে কেউ বলে নাই, কোরআন শুনে সেটা নেই। তো ওদের তো অস্তিত্বই নেই, মুসলমানদের সাথে তাদের কোনো মিলই নেই। তাদের কোরআন আলাদা, তাফসির আলাদা। কোরআন 90 পারা, তাফসির আল মিজান তাদের তাফসির তাবারি তারা চিনেও না, চিনলেও তারা এটাকে ঘৃণা ভরে সেটাকে প্রত্যাখ্যান করে। ইবনে কাসির তারা এটার কোনোদিন পঠন পাঠনের কাজ করে না, আরো এটা সম্পর্কে বিতৃষ্ণা তারা মানুষের মধ্যে জাগায়। এইভাবে আপনার আরো যত মুফাসসিরগণ রয়েছেন, এবং কুরতুবীর তাফসির ভুবন বিখ্যাত, এটাকে তারা পড়ে, তাদের কাছে ওই কিতাব রিজালুল কাশি, এই তাদের মুহাদ্দিস আলাদা, তাদের মুফাসসির আলাদা, তাদের ধর্ম আলাদা। আপনি কি মনে করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ 3-4 জন বাদ দিলে সবাই তাদের কাছে কাফির। নবীর সাহাবারা যদি কাফির হন, তাইলে আপনি আমি কি? তাদের কাছে মারাত্মক পর্যায়ের কাফির। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, কাফির বলার চেয়ে বড় গালি দেওয়া আছে নাকি?
ইদা জাহারাল আল বিদউ ওয়া সাব্বু আসহাবি ফাল আলিমু ইউযহিরু ইলমাহু, এটার সনদে কিছু কথা থাকলেও তার অর্থ সঠিক। ফাইন লাম ইয়াফআল ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, কেউ কেউ অশুদ্ধ বললে অনেকে বিশুদ্ধ বলেছেন, আর এটা সঠিক না হয়ে কিভাবে পারে? এটার মূল বিষয়বস্তু তো সঠিক। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের সাথে পরবর্তীদের আচরণ কি হবে এটা উল্লেখ করতে, হাজিরদের জন্য আনসাররা কিভাবে প্রস্তুতি নেয় সেটার কথা বলেছেন, যে তারা শেষ পর্যন্ত বলে যে রব্বানা লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইরা আমাদের পূর্বে তারা ঈমান এনেছে, আমাদেরকেও ক্ষমা করো, তাদেরকেও তুমি ক্ষমা করো। আর শেষে কি বলা হলো? তাদের জন্য আমাদের অন্তরে সামান্যতম ঘৃণা আল্লাহ তুমি অবশিষ্ট রেখো না। গিল সামান্যতম, খুব সামান্যতম ন্যূনতম ঘৃণা সাহাবায়ে কিরামদের সম্পর্কে রাখা যাবে না। যদি কেউ রাখে তার ঈমান থাকে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ দলিল গ্রহণ করেছেন লিয়াগিযা বিহিমুল কুফফার, বলেছেন যে সাহাবায়ে কিরামদের মাধ্যমে কাফিরদেরকে আল্লাহ রাগান্বিত করেন, তাদের অন্তরকে অন্তর জ্বালায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সেই জ্বলন্ত করে তোলেন। তাহলে এই শিয়ারা যেহেতু অন্তর জ্বালায় নিজেরাই জ্বলে পুড়ে সারখার হচ্ছে, এখান থেকেই তো ফতোয়া এসে যায় কাফির হওয়ার। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এইভাবেই ফতোয়া নিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেই সে মুহাদ্দিস, কত বড় ফকিহ, তাহলে ফিকহি মাসআলা গ্রহণ করার কি দূরদর্শিতা! আল্লাহু আকবার। লিয়াগিযা বিহিমুল কুফফার, সরাসরি এখানে ওইটা বলা হয় নাই, কিন্তু মুসলমানদেরকে দিয়ে ওই সময়কার কাফিরদেরকে রাগান্বিত করা, যেহেতু মুসলমানদেরকে কাফিররা ভালোবাসে না, অন্তর থেকে ঘৃণা করে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন কিয়ামতের আগ পর্যন্ত যত জাতি আসবে, যত গোষ্ঠী আসবে, তাদের কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদ আরবি সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি এ সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করে, তাদের সম্পর্কে খুব রাখে, মনের ভিতরে সে সামান্যতম তাদের ব্যাপারে সে কুধারণা রাখে, তাইলে সে কাফির হয়ে গেল। এই আয়াত থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইস্তেমবাত করেছেন, এটার নাম হলো মাসআলা গ্রহণ করা। কালকের আলোচনা যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন যে ইলম হলো মাসআলা গ্রহণ করার একটি বিশেষ অধ্যায়। সেটা যারা জানে না তারা কোনোদিন মুফতি হতে পারে না। মুফতি হওয়ার অর্থ কোরআন সুন্নাহ থেকে দূরে যাওয়াও নয়, আবার মুফতি হওয়ার অর্থ কোরআন সুন্নাহর অক্ষর জ্ঞানী হওয়াও নয়। এই কথাটা যারা বুঝতে পারেননি তাদের মধ্যে রয়ে গেছে এখন পর্যন্ত ঢের তফাৎ। ইসলামের এই অঙ্গন সম্পর্কে তাদের মধ্যে রয়ে গেছে মারাত্মক পর্যায়ের গ্যাপ। তো সেই জন্য ভালো করে কথা মনে রাখবেন। তাইলে এই হায়ার করে তওবা আনলো বনি ইসরাইল থেকে, এনে কি করলো? বেদাতের অনুপ্রবেশ ঘটালো, হাদিস লঙ্ঘন করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতম করা, বিলাপ করাকে নিষেধ করেছেন, এবং গাল চাপড়ানো এবং জামা ছিঁড়া নিষেধ করেছেন। তারা শরীর পর্যন্ত ছিঁড়ে ফেড়ে শেষ করছে, রক্তাক্ত হচ্ছে। এবং ওই যে এই যিশু খ্রিস্টের নাম দিয়ে যেমন খ্রিস্টানরা তারা এইভাবে আপনার রক্তাক্ত হয়, এবং তারা মনে করে যে উনি এসেছিলেন মানুষের গুনাহ কাফফারার জন্যে, আর তিনি নাকি বলির শিকার হয়েছিলেন, তাকে শুলে চড়ানো হয়েছিল, অথচ এই কথাটা বাস্তব নয়। আল্লাহ বলছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু সুব্বিহা লাহুম, তাকে তো তারা হত্যাও করে নাই, তাকে তারা শুলেও চড়ায় নাই, বরং আরেকটা লোক এখানে তার সামঞ্জস্য গ্রহণ করে এসে এই জায়গায় সে শুলে চড়ার শিকার হয়েছে এবং সে সেখানে হত্যা হয়েছে। ঈসা আলাইহিস সালাম হন নাই। এই মিথ্যা কাহিনীকে কেন্দ্র করে তাও আরেকটা ভুয়া জিনিস তারা আলোচনা করলো, যে তারা ওই ঈসা আলাইহিস সালামের সেই আপনার সুখ প্রকাশ করতে গিয়ে তারাও কিন্তু ওই একটা দিবস পালন করে, সেখানেও তারা রক্তাক্ত হয়। ওই রক্তাক্ত হওয়াও তারা নিল। আর ওই ইহুদিদের যেই তিহের সেই মাঠে, সেখানে যে তারা একজন আরেকজনকে হত্যা করার জন্য চেষ্টা চালাচ্ছিল, তওবার যে কথাটা ওই সময় ছিল সেটাও তারা নিল। এটা তো আমাদের শরীয়তে এটা প্রবর্তিতই না, ঈসা আলাইহিস সালামের এটা সাব্যস্তই না। কিন্তু এইভাবেই তাদের স্বপ্নের ধর্ম নয়, বরং আমরা বলবো অবাস্তব ধর্ম, একেবারে কল্পনা ধর্ম নয়, একেবারে অকল্পনীয় একটি ধর্ম, যেটা দলিল ভিত্তিক তো সেটা মানে তার পাত্তাই নাই, অথেন্টিক না, স্বপ্নেও সেটা পাওয়ার মতো না, সেটা তাও আর অনেক দূরের একটি জিনিস তারা এনে ধর্ম বানিয়ে ফেললো। এইভাবে তাদেরকে তাহলে কি করলো? শয়তান ধোঁকা দিল। সেই জন্য তাদের শানেও পড়া হলো, কেননা কোরআন কারীমের একটা নিয়ম হলো যে আল ইবরাতু বিউমুমিল লফজি লা বিখুসুসিস সাবাব। যেই উদ্দেশ্যে, যেই ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে কোরআনের আয়াত নাজিল হয়, কোরআনের অর্থ এবং ব্যাখ্যা কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকে না, সেটা ব্যাপকতা নেয়। ব্যাপকতা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা যদি না থাকে, দলিল প্রমাণ এসে আমাদেরকে যদি বারণ না করে, তাহলে সেটা নেওয়া যায়।
তা না হলে পরে কিয়ামতের আগ পর্যন্ত যত সমস্যা সৃষ্টি হবে এবং যত বিষয়ে আমরা সমাধান নেওয়ার সেখানে, অথচ আমরা সবাই বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হ্যাঁ, যদিও বা চুলচেরা অনেক সমস্যার সমাধান হাদিস থেকে নিতে হবে, ঠিক তদ্রূপ নবোদ্ভাব অনেক সমস্যার সমাধান নিতে কোরআন ও সুন্নাহ ভিত্তিক সালাফে সালেহিনরা প্রিন্সিপালস অফ জাসপ্রিডেন্ট, যেটা উসুলুল ফিকহ, এমনিভাবে আল কাওয়াইদুল ফিকহিয়া, মাকাসিদুশ শরিয়া, এই সমস্ত মূলনীতি এবং এই সমস্ত গ্রামার এগুলো ব্যবহার করে যেভাবে যারা আপনার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আপনারা গতকাল আলোচনা শুনেছেন, যে কেউ বললে হবে না, তাদের মাধ্যমেও অনেক সমস্যার সমাধান আমাদেরকে নিতে হবে এবং সেগুলো মাথা পেতে মেনে নেওয়ার বিষয় হিসাবে জানতে হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার ঐক্যবদ্ধ হতেই পারে না। শেখুল ইসলামের ব্যাখ্যাতে কি সুন্দর করে তিনি এটাকে এক্সপ্রেস করেছেন, বলেছেন হাদিস শাস্ত্রের যত সঠিক কথা মুহাদ্দিসদের মধ্যে সীমাবদ্ধ আছেই আছে, মানে সেখানে গেলে আপনি পাবেন, তাদের বাহিরে যাবে না। তাফসির শাস্ত্রের সঠিক তাফসিরগুলো মুফাসসিরদের মধ্যে আছেই আছে, আপনাকে বাহিরে যাওয়া লাগবে না। এমনিভাবে আপনার এই ইলমুল কিরাআত, এটার যে আসল কথাগুলো কুরআদের মধ্যে আছে, এমনিভাবে ফিকহের আসল মাসাইলগুলো সঠিকগুলো ফুকাহাদের মধ্যে আছে। এটাকেই তিনি ব্যাখ্যা দিয়েছেন ওই হাদিসের, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত কশ্চিন কালো গুমরাহির উপরে একমত হতে পারে না। আল্লাহু আকবার। আর শাস্ত্র তো ডিঙ্গিয়ে যাওয়ার কোনো কায়দা নেই, কারণ হাদিস শাস্ত্রে যিনি পণ্ডিত, উনি যদি ফাকিহ না হন, ফিকহের মধ্যে উনি কথাই বলতে পারবেন না, বললে তার ভুল হবেই এবং সেটা গ্রহণযোগ্যই হবে না। যিনি বিশেষজ্ঞ নয়, তার কথা তিনি অনেক বড় মুহাদ্দিস হলেও সেটা সবাই নিবে না। এটা আংশিক হতে পারে, এটাকে জুজই বলা হয়, কিন্তু ব্যাপকভাবে কোনো একজনের গ্রহণযোগ্যতা হতে গেলে ওই বিষয়ে তাকে পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং অন্যান্য পণ্ডিতদের মাধ্যমে, অন্যান্য যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের মাধ্যমে তার পক্ষে সার্টিফিকেট থাকতে হবে, তাদের মাধ্যমে সার্টিফাই তাকে নিতে হবে, এছাড়া এটা গ্রহণযোগ্য না। আসুন, আজকে আর আমরা এই বিষয়ে সময় দিচ্ছি না, আরো কিছু পয়েন্ট আউট করি আমরা, যে কালকের যে বিষয়ের সাথে সম্পৃক্ত আরো কত নতুন যুগ হলো। কালকে যে বলা হয়েছিল 4 রাকাত নামাজ পড়ার কথা, শেষ পর্যন্ত পাওয়া গেল 4 রাকাত নামাজের উপরে 50,000 নেকির কথাও আরেকটা বর্ণনা আসছে। যেহেতু এগুলো হলো ইবলিসের ডায়েরি থেকে বর্ণনা, বুখারী মুসলিমের তো পাত্তাই নেই, কোনো ধরনের হাদিসের কিতাব, ইতিহাসের কিতাবেও নেই, এগুলো হলো ইবলিসের ডায়েরি নাম দিয়েছি আমি। তো 50,000 নেকি লেখা হবে। আরেকজন একেবারে মুফতি নাম দিয়ে নেটের মধ্যে এসে বলেছেন যে 1000 হজ্জের সওয়াব এবং 1000 উমরার সওয়াব দেওয়া হবে এই 4 রাকাত এই ওই আশুরা উপলক্ষে নামাজ পড়লে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ঠিক তদ্রূপ আরেক দল বলছে যে এই ইয়াজিদ এবং হুসাইন এই দুইজনের দ্বন্দ্ব, অথচ এখানে কোনো সরাসরি কোনো দ্বন্দ্বই হয় না, আপনারা জানেন, আসল ইতিহাস শুনেছেন। বলছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন, তিনি এই খেলাফতকে উদ্ধার করার জন্যে রাজতন্ত্র থেকে, এটা আমাদের সমাজের একজন প্রসিদ্ধ বলেছেন উনি পীর সাহেব, উনি নিজেই দাবি করেন যে আমি ফুরফুরা নাকি না কোন তরিকার পীর, আপনারা দেখে থাকেন খালি সবুজ পাগড়ি, সবুজ, আর সবুজ পাগড়ি না হলেও দেখবেন জামা সবুজ। তো যাই হোক, আরেকজন বলেছে যে না, এটা হলো আপনার চেয়ারকে টেনে আনার জন্য, মদ্যপায়ীর কাছ থেকে গদি মানে ছিনিয়ে আনার জন্য গিয়েছিলেন। ইনি হলে রাজনীতিবিদ, আপনারা সহজেই বুঝতে পারছেন উনি কে হবেন, যিনি হাদিস অস্বীকার করেন এবং যিনি এই বিবেককে দলিলের উপরে প্রাধান্য দিয়ে থাকেন এবং বলেন যে নামাজ দিয়ে যে জান্নাত পাওয়া যাবে সেটা কোথায় জানেন না, কেউ জান্নাতে চলে গেলে জাহান্নামে চলে গেলে আবার তাকে জান্নাতে আনা হবে, এটা উনি বিশ্বাস করেন না। অথচ বুখারী শরীফের হাদিস, সর্বশেষ ব্যক্তির কিভাবে সে জান্নাতে আসবে, নাতি দীর্ঘ আলোচনা মুসলিমেও আছে, বুখারীতেও আছে, একাধিক সূত্রে আছে, বিভিন্ন শব্দে আছে, এগুলো তাদের কানে কি করে না, সামান্যতম আল্লাহ 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 একটু মানে আকর্ষণ সৃষ্টি করে না, একটু অ্যাকশনও তাদের এগুলোর মাধ্যমে হয় না। এরা কোন প্রকৃতির মুসলমান? তাইলে এদেরকে মুতাজিলা বললে আবার অন্যরা চটে যায়। মুতাজিলাদের মূলনীতি তো বাপু এটা, আর নবীর হাদিস অস্বীকার করা, আপনি মুতাজিলা বলছেন, নবীর হাদিস জেনে শুনে অস্বীকার করলে কাফির হয়ে যায় মানুষ, ঈমান থাকে না, অথচ এইগুলো তারা বলে যাচ্ছে, করে যাচ্ছে। আমরাও প্রাসঙ্গিকভাবে বলেছিলাম যে বায়াত এবং খিলাফতের অধিকার, ওটা হলো অধিকার, যে অধিকার হিসাবে বংশের এবং সেটা আনতে গেছেন, কিন্তু আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এটা আপনারাও তো জানেন যে 30 বছরের শেষ, 4 খলিফার যুগ পর্যন্ত শেষ, তো সেটা টেনে আনার জন্য যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আল্লাহু আকবার।
আর আর আপনি বলছেন যে আপনার ওই যে রাজতন্ত্র থেকে উনি খেলাফত তন্ত্রকে টেনে আনতে গেছেন। রাজতন্ত্র কি ইয়েজিদের মাধ্যমে হয়েছে? এবং এখানেও এই বক্তা এটাও বলেছেন যে ইয়েজিদ সর্বপ্রথম হলো আপনার রাজা, সর্বপ্রথম রাজা হলেন তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, এবং তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এবার কথা বলতে পারেন কিনা? আগের হাদিস শুনেছেন যে ব্যক্তি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করার কথা প্রকাশ পাবে আর বেদাত প্রকাশ পাবে, তখন যেন আলেম সাহেব তার ইলমকে প্রকাশ করে, আর যদি না করে ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর অভিশাপ, সকল ফেরেশতাদের অভিশাপ, গোটা বিশ্বের মানুষের এবং সকল মানব সমাজের অভিশাপ। আর এখানে আপনার আরেকটা জিনিস কি আছে? আরেকটা জিনিস হলো যে আল্লাহু আকবার, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাকে আপনি যদি বলেন এটা অন্যায় করেছেন, তার ব্যাপারে মন্তব্য করেন, তাহলে মন্তব্য করাও ঘুরে ফিরে ওই তার সম্পর্কে খারাপ ধারণার ভিতরে সামিল, তার সম্পর্কে আপনার বিচার আদালত দাঁড় করার সামিল। আপনার আমার জন্য ট্রাইব্যুনাল দাঁড় করানোর কোনো অধিকার নেই। মাতা পিতার বিচার যেমন কোনোদিন কোনো সন্তান করতে পারে না, তার চেয়েও আরো কঠিন হলো উম্মত হয়ে, পরবর্তী উম্মত হয়ে সাহাবায়ে কেরামদের কোনো বিষয় নিয়ে বিচার আদালত দাঁড় করানো এবং তাদের কোনো বিষয় নিয়ে সমালোচনা করা। শিক্ষণীয় কোনো বিষয় থাকে, মুটের উপর প্রাসঙ্গিক উল্লেখ করে যে এখানে এনার এটা হয়ে গেছে ইজতিহাদি ভুল, এতটুকু বলে আপনি চলে যেতে পারবেন, কিন্তু আপনি যে দোষারোপ করবেন এটার কোনো অধিকার নাই। কিন্তু আপনাকে আরো জানলে আশ্চর্য হবেন যে আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে একদল এমন সাহাবা নবীদের পর্যন্ত নিন্দা করেছে, নবীদের পর্যন্ত ভুল ধরতে তারা কুণ্ঠিত হয় নাই। এরা কোন শ্রেণীর মুসলমান উপস্থাপন করতে এখন পর্যন্ত লজ্জা না, বলে যে সারা বিশ্বের মধ্যে নাকি সেরা মুফাসসির, আর এই তাফসির নাকি যিনি লিখেছেন ওনার তাফসির নাকি সারা দুনিয়ার মধ্যে সেরা তাফসির। আল্লাহু আকবার। জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। আল আকিলু তাকফিহিল ইশারা ওয়াল কিনায়াতু আবলাগু মিনাত তাসরিহ। ইঙ্গিতের কথা এটা হলো সুস্পষ্ট চোখে অঙ্গুলি দিয়ে কথা বলার চেয়ে আরো শক্তিশালী যদি হয়ে থাকে, আর যদি বিবেকবান মানুষকে হয়ে থাকে, তাইলে এই ইঙ্গিতের মধ্যে আমি মনে করি এখানে যথেষ্ট শিক্ষা এবং উপদেশ রয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক। শেষ পর্যন্ত যেটা বলবো শেষে এসে, যে কালকে যেগুলো আপনারা শুনলেন ফিহরিস্ত, আর শুনলেন 313 মধ্যে একটাই সাব্যস্ত, সেই সাথে ঐতিহাসিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করা, মদিনায় পৌঁছা, এই দুইটা ঘটনা, এই দুইটাও কিন্তু সাব্যস্ত ওই তারিখে। কিন্তু এগুলোকে কেন্দ্র করে কোনো কিছুই ইসলামে প্রবর্তিত হয় নাই, সেই জন্য ইসলামে আমরা সেগুলো কোনো কিছু হিসাবে পালন করি না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে কেন্দ্র করে পালন করতে হবে, এটা আমাদেরকে কে শিখালো? হ্যাঁ, এটা আমাদের কে শিখালো? এটা আমাদেরকে শিখিয়েছে তাইলে শিয়ারা। তা আমরা কি শিয়াদেরকে উস্তাদ মানবো নাকি, যাদের এই পরিমাণ ডজন ডজন কুফরি আকীদা রয়েছে? এবং সাহাবায়ে কেরামদের কথা অনুযায়ী আপনারা তাদেরকে যে ঘৃণা করে শুনলেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ ফতোয়া অনুযায়ী এরা মুসলমান থাকতেই পারে নাই, আপনি এখন তাদেরকে আমাদের উস্তাদ বানাই দিবেন নাকি? আপনার ভক্তি আপনার জায়গায় রাখেন, যদি আপনাকে খুব বেশি ভক্তি করাই লাগে, অথচ আপনি চিনেন নাই, চিনলে কশ্চিন কালো এদের কথা আপনি এখানে সুন্নি সমাজের মধ্যে নিয়ে আসতেন না, এদের আঙ্গিনা পর্যন্ত নিয়ে আসা আপনার জন্য সম্ভব ছিল না। তো এইভাবে বানিয়ে কথা বলার আরো অনেকটি উদাহরণ আছে, দুই একটি উদাহরণ দিয়ে শেষ করে দিই। যে আজকে এই উদাহরণ মানে এগুলো আমাদের সমাজে এসে যাওয়ার কারণে কত ক্ষতি হচ্ছে এবং এগুলো আমরা ঠেকাতে পারছি না। আমাদের সমাজে বলা হচ্ছে আল্লামা রেদৌই, যদিও বা উনি পাকিস্তানের, কিন্তু হতে পারে ওখান থেকে তো অনেক জিনিস আমাদের দেশে সেগুলো যায়। তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জান্নাতের মালিক, এবং আমরাও অনেক আলোচনায় বলেছি যে শিয়ারা বলে হোসাইন হলেন জান্নাতের চাবির অধিকারী, চাবিকাঠি তার হাতে। জান্নাতের খালেক মানে স্রষ্টা আল্লাহ, কিন্তু জান্নাতের চাবিকাঠি হোসাইনের হাতে। ঠিক তদ্রূপ সুন্নি মুসলমান, এরা নামধারী না, এরা তো নামধারী, নাম সর্বস্ব। প্রকৃত সুন্নি হলে এই কথা কিভাবে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি খালিক, জান্নাতের যেমন স্রষ্টা, তিনি জান্নাতের মালিক। আল্লাহু আকবার। এমনকি একজন ইয়েকে বলা হবে ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, তাকে মালিক বলা হচ্ছে, এক ফেরেশতাকে, সেও কিন্তু ওই মালিক, ওই অর্থে মালিক নয়, এটা হলো আংশিক অর্থে। যেমন আপনি জমির মালিক, আপনি বাড়ির মালিক, আপনি বাসার মালিক, আপনি এই জিনিসের মালিক, কিন্তু আপনি কি ওই আল্লাহ যে মালিক ওই অর্থে? কশ্চিনকালেও নয়। কিন্তু এরা কিন্তু ওই অর্থে বলছে। শিয়ারা বলে হোসাইন হলেন জান্নাতের মালিক, তার অনুমতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর মুসলমানদের মধ্যে একদল মুসলমানদের নামে সুন্নি নামের কলঙ্ক, তারা বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হলেন জান্নাতের মালিক, বলে নাউজুবিল্লাহ। আরেকজন থাকে বাংলাদেশে আর জানে যে কাবা হলো মক্কায়, আর অনেক কথাই বলে যে আমরা মদিনার ভক্ত, আর ইউরোপ থেকে গিয়ে নিয়ে আসে সে কাবার গিলাফ, মানে কালো একটা কাপড় নিয়ে আসে, এসে মানুষকে দেখায়, আবার একটা শিশির মধ্যে দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম। আরেকজন সেই মসজিদে যখন পাড়াপাড়ি হচ্ছে তো বলছে দেখেন পকেট মার যেন না হয়। এরে পকেট মায়ের জন্য তুমি চিন্তা করছো, তোমার কোটি টাকার চেয়ে বড় পকেট মার দিচ্ছে এই ভণ্ড মৌলবী যে শরীফ গিলাফ
তোমার জীবনের গুনাহ মাপ, তোমার মনের সব আশা হয়ে যাবে পুরা। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বানিয়ে কথা বলতে বলতে শেষ পর্যন্ত তারা চোখের সামনেই আমাদেরকে তারা ধোঁকা দিচ্ছে, মিথ্যা কথা বলে বলে আমরা সেটাও পর্যন্ত ধরতে পারছি না। এই হলো আমাদের মানে ঠকার যে মানে প্রহসন। আরেকজন বলেছে, এগুলো তো কত উদাহরণ, আমি দু একটা খালি যখন সামনে, দাজ্জাল যখন আসবে তখন মাত্র পৃথিবীর মানুষের সংখ্যা থাকতে হবে মাত্র 50 লক্ষ। তাইলে এখন যে এই 850 কোটি অথবা 700 কোটি, 750 কোটি বা 800 কোটি মানুষ, এদের অবস্থা কি হবে? বলছে যে এগুলো সব সেই যুদ্ধ আসবে এবং যুদ্ধের মধ্যে সবাই ধ্বংস হয়ে যাবে। আর কি হবে? আরেকটা কি বলছে যে সিরিয়ার সেই যুদ্ধ চলবে 12 বছর। কোথায় পাইলো এটা? কোন ইতিহাসে, কোন হাদিসে, কোন আয়াতে? এবং 8 বছর চলে গেছে, আর মাত্র 4 বছর বাকি আছে। তাইলে এরপরেই কি আসবে? ইমাম মেহেদী এসে যাবেন। এই তো তাদের অঙ্ক কষানো হয়ে গেল। এই যে বানিয়ে কথা বলার অভ্যাস, এদের এই কথা আর এই কথার মধ্যে কি পার্থক্য? যেখানে ওই যে একজন ফকিন্নি খেন্নুসলি বলছিল যে তুমি আল্লাহরও বন্ধু, নাইবে রাসূল, তুমি বাবা, তারপরে অকুলের অকুল, বেলায়েতের নূরে ভরা গো বাবা, তোমার মুখের হাসি, কোনবা দেশে থাকো গো বাবা, তুমি কোনবা দেশে থাকো, প্রতি রাইতে স্বপ্নে আইসা গো বাবা, কেন আমায় ডাইকো গো বাবা, তুমি কেন কোনবা দেশে থাকো। তারপরে বলছে যে কিবা তোমার নাম ঠিকানা রইয়া গেল চির অজানা। আজীব কাহিনী, বাবার নাম ঠিকানা চির অজানা, আর ওই বাবাকে ডেকে কাঁদছে। এবং ইদানিং দেখা যায় প্রায় মাজারের যে সমস্ত উরুস এবং সেই উরুসের যত নাউজুবিল্লাহ যেখানে শিরিকি কাজ হয়, ভণ্ডদেরকে নিয়ে সেখানে তাদের পায়ে পড়ে নারী পুরুষ সবাই সেজদা দেয়, সেজদায় লুটে পড়ে এই জায়গাগুলোতে যেখানে এই 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 সঙ্গীতটা ছেড়ে দেওয়া হয়। এই যে নাউজুবিল্লাহ মিন যালিক, এই যে সর্বহারা এই মহিলা মুসলিম মিল্লাতের কলঙ্ক, এটার মাধ্যমে কত যে আমাদের অপমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আমরা যে সবাই অপরাধী হচ্ছে, আমরা এখন পর্যন্ত যদি এটা প্রতিবাদ না করা যায়, এদের কণ্ঠশ্বাস যদি রুদ্ধ না করা যায়, তাহলে আমাদের কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদার কোনো কিছু থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের জন্য জীবন তিনি চেষ্টা করে গেছেন, সাহাবায়ে কেরামগণ, সালাফে সালেহীগণ তারা জীবন দিয়ে গেছেন, আমাদের জবাবদার কিছু থাকবে না। আর আমি যেটা বলতে চাচ্ছি, এই যে বাণী এখানে শিরিক হলো, ঠিক বানিয়ে কথা বলতে বলতে আরেকদের মাধ্যমে বেদাত হলো। এমনি ভাবে আরেকজন বলছে যে আপনার 80,000 কি হবে, 80,000 গুনাহ মাফ হবে, 80,000 নেকি লেখা হবে। কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উম্মি ওয়া সাল্লিম তাসলিমা, এই শব্দটা আপনি বললে 80,000 গুনাহ মাফ হয়ে যাবে, পড়লে 80 বছরের গুনাহ 100 বার যদি পড়া হয় মাফ হয়ে যাবে। কোথা থেকে এগুলো পাওয়া যায়? প্রায় সময় দেখবেন ফেসবুকে এই ধরনের খুব সুন্দর করে আর্ট করে এই জিনিসগুলোকে একেবারে কারুকার্য দিয়ে সাজিয়ে আপনার পেশ করা হচ্ছে। অনেকেই হয়তো এটার উপর আমল করছে। তাইলে পরে এই দরজা খুললো কারা? আনতুম। তারপরে কিভাবে কালকে যে শুনেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আন তাকুলু আলাল্লাহ মা লা তা'লামুন, সূরা আরাফের 33 নম্বর আয়াতটা লঙ্ঘন করার কারণে, ওয়া আন তাকুলু আলাল্লাহ মা লা তা'লামুন, না জেনে আল্লাহর দ্বীনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির দাবি করতে গিয়ে এমন কোন কথা বলা যেটার কোনো আমাদের কাছে দলিল নেই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোনো প্রমাণ আল্লাহ নাজিল করেননি, অথচ আমরা আমাদের এইভাবেই করে আমরা এই ধরনের মুখ ফেড়ে আমরা এইগুলো কথা বলে দেই। আমাদের সামান্যতম বাধে না, সামান্যতম আমাদের চিন্তাও হয় না যে আমরা কি কথাটা বলছি। এটা আল্লাহর কত বড় একটা মানে দিন, কত মহান দিন, কত মহৎ সেই দিন, এর মধ্যে আমরা কিভাবে করে এখানে নতুন করে কোনো এবং মিথ্যা আরোপ করছি আল্লাহর উপর দিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বড় অপরাধী শাস্তেছি। এই কথাগুলো আমরা চিন্তা না করার কারণে এবং এই বিষয়ে সজাগ ও সাবধানী না হওয়ার কারণে আজকে আমাদের সমাজে এই তালিকাটা কত লম্বা হয়ে চলেছে। আমাদের সমাজ পর্যন্ত যারা আহলুল হাদিস এবং সহিহ আকীদার কথা বলি, এদেরও আংশিকভাবে এটা পেয়ে গেছে এই রোগ। অতএব এই রোগের চিকিৎসা, নিরাময়ের ব্যবস্থা করতে হবে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দিয়েছেন। ইবনে মাসউদ থেকে এসেছে, ইবনে আব্বাস থেকেও এসেছে, এবং এটা সালাফদের কথা, আর হবেই তো হবে। অনেকে এটা হাদিস বলেন, কিন্তু হাদিস হিসেবে আসে নাই। আজরাউকুম আলান নার আজরাউকুম আলাল ফুতিয়া অথবা আলাল ফতোয়া, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামের আগুনে যাওয়ার জন্য দুঃসাহসী সেই যে ফতোয়া এই পরিবেশন করার ক্ষেত্রে দুঃসাহসী, মানে দায়িত্ব অনুভূতি না নিয়ে এবং ফতোয়া দেওয়ার যেই আপনার জ্ঞান রয়েছে, যেই বিদ্যা রয়েছে, যেই আপনার চতুর্মুখী আপনার সেই আপনার দলিল প্রমাণ সেগুলো সংগ্রহ করা, আবার সেগুলো বুঝা, সেইগুলো দায়িত্ব আদায় না করে আপনি একটা মুখ ফসকে বলে দিলেন এই লোকের কথা। তারা বলেছেন যে এই জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি তার কি রয়েছে, তার খুব সাহস।
নাউজুবিল্লাহ, এই মানুষ কি সাহসী? এ দুঃসাহসী? এই মানুষ কি বাহাদুর? এই মানুষ সবচেয়ে কাপুরুষ? এই মানুষ কি সমাজের কাণ্ডারি? এই মানুষ হলো কাণ্ডারি না, এ হলো আরেক মার্কা ভান্ডারি। তো এই জন্য এই ধরনের সকল ভান্ডারি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দয়াল বাবা কিবলা কাবা, তুমি ভক্তের কাণ্ডারি, ভক্তগণকে তরায় নিতে জন্ম নিলে ভান্ডারি, শুধু কি ওদের শ্লোক? সেটা তো শেষে গিয়ে এসে গেছে ফুলতলি পর্যন্ত। দয়াল বাবা কিবলা কাবা, তুমি ভক্তের কাণ্ডারি, ভক্তগণকে তরায় নিতে জন্ম নিলে ফুলতলি, সিলেটি ভাষায় কয় জন্ম নিলায়। তো এই জন্য কারো যদি অনুবাদ বুঝতে ভুল হয়, এই যে আমি ট্রান্সলেশন আসি, আমার কাছ থেকে শুনে নেন, জন্ম নিলায় আই মিন জন্ম নিলে, এই হলো অবস্থা। কিন্তু সবারই অর্থ একই, এবং সবারই ওই পীর যারা মানে এই পীরগুলোকে তারা ওইভাবে একই আসন দিয়ে থাকে, মানে এদের মাধ্যমে ওরা শিরিক করে থাকে। এদেরকে ওই যে শুনলেন না ফকিরনি কি বলছিল, যে তুমি আল্লাহর বন্ধু, নাইবে রসুল, এরপরে তুমি বাবা, হ্যাঁ নাউজুবিল্লাহ, অকুলের অকুল। বাবা বলে অকুলের অকুল? অকুলের কুল কে? আল্লাহ। অসাধ্যের সাধন করেন কে? আল্লাহ। অনাথের নাথ, যদিও বা এই শব্দগুলো মানায় না, তাও আমাদের শব্দ যদি বলতে হয়, তাহলে এগুলোর মালিক কে? আল্লাহ। অসহায়ের সহায় কে? আমাদেরকে আশ্রয়দাতা আল্লাহ, আমাদের ত্রাণকর্তা আল্লাহ। কিন্তু মানুষ বানিয়ে নিয়েছে গৌসুল আজম সাহেবকে বানিয়ে নিয়েছে নাউজুবিল্লাহ মিন যালিক, তিনি সবচেয়ে বড় ত্রাণকর্তা। আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী কে আছে? বিপদ থেকে উদ্ধারকারী কে আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজ বেদাতে নিমজ্জিত হয়েছে, তো হয়েছে শেষ পর্যন্ত এই শিয়াদের মাধ্যমে তারা কি করে প্রভাবিত হয়ে শিরিকেও তারা শেষ পর্যন্ত পড়েছে। শিয়ারা যেমন হাই হুসেন ডাকে, ইয়া আলী ডাকে, ইয়া আলী শেরে খোদা কিস্তি পার লাগা দেনা, সেখান থেকে তো শেষ পর্যন্ত এরা মানে করেছে আলুল বৈদকে নিয়ে, আর আমাদের আব্দুল কাদের জিলানী সাহেবকে নিয়ে কাবা করে তওয়াফ করছে আর আল্লাহকে ডাকছে। তো তার বন্ধু বলছে কি ব্যাপার, একবারও তো জিলানিকে ডাকিস না? তো বলছে আরে নর্মাল জিনিসগুলো, এই নর্মাল কেস, এগুলোর জন্য আল্লাহই এনাফ। আর তাহলে জিলানিকে কখন ডাকবি? বলছে যখন সিরিয়াস কেস আসবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে মেম্বারের পরিবর্তে মেজর যেগুলো কেস আসবে, ওই মেজর কেসগুলো, বড় বড় কেসগুলো মানে সমস্যা, এগুলোর সমাধান নাকি করবেন আব্দুল কাদের জিলানি। বলেন নাউযুবিল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এগুলো করে এদেরকে শিখাই দিতে হবে যে তোমাদের কালিমা আবার পড়া লাগবে, তোমরা ঈমান থেকে বেরিয়ে গিয়েছো। কঠিন বিপদে আল্লাহ ছাড়া কে আছে আমাদের সাহায্যকারী? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন কেন বলি আমরা? কি বা তার অর্থ? হে আল্লাহ, কেবল তোমারই ইবাদত করি আর কেবল তোমার কাছে আমরা সাহায্য চাই। এগুলোর অর্থ গেল কোথায়? এগুলোর অর্থ ঠিক মতো জানলে তো এক আয়াতই যথেষ্ট ছিল আমাদের হেদায়েতের উপর অটল থাকার জন্য, অন্তত তাওহীদটাকে সংরক্ষিত রাখার জন্য। তাওহীদ হলো আমাদের মূল ক্যাপিটাল ভাই। এই ক্যাপিটাল, মূল পুঁজি, এটা যদি ধারণ করে না রাখতে পারি, এইটাকে যদি আমরা সেভ করে না রাখতে পারি, আমাদের তো ধ্বংস অনিবার্য। অতএব আসুন, এই শিয়াদের বেদাতকে কেন্দ্র করে হোক, আর আশুরাকে কেন্দ্র করে হোক, আর মাতম আর হায়ুসন আর বিলাপ আর রুধন, আর আমাদের সুন্নি নামে বেদাতকে কেন্দ্র করে হোক, বেদাত তো বেদাতি, এটা জারি হোক। এটা হলো মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, এই শুধু পার্থক্য। বাকি ওই নাপাক নাপাকি, যেটা হারাম হারামি, যেটা বেদাত বেদাত, যেটা হলো আপনার নোংরা নোংরা। কিন্তু আমাদের আজকে অনেকের হয়ে গেছে কি, এই বেদাতগুলো দেখতে দেখতে আর শুনতে শুনতে আমাদের কাছে কি হয়ে গেছে, আমাদের অনুভূতি ভূতা হয়ে গেছে, আমাদের কাছে অনেকটা এগুলো গ্রহণযোগ্য হয়ে গেছে। অনেকে আবার এই দিন উপলক্ষে খাদ্য এগুলো আপনার বিভিন্ন ধরনের পাক করে আবার এগুলো দিয়ে মানুষকে ধোকা দেয়। আর খাদ্য হাজির হয়ে গেলে কিছু মানুষের সামনে ওই বিরিয়ানি যদি হাজির হয়ে যায়, তাইলে মুল্লা দো পিয়াজার মতো অনেকে সেজে যায়। এই দো পিয়াজা দিল রে ভাই বলে রশি ছিঁড়ে যেমন মুল্লা দো পিয়াজা ওই দাওয়াতে হাজির হয়ে গিয়েছিল, আমাদের অনেকের আর বেহাল দশা হয়ে যায়, আমরা আর নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি না। শুনতে শুনতে নো মাহায়ে মাহফিলে को कान बहरा हो गई है, दिल बदमजा होने को है। এই বেদাত দেখতে দেখতে, বেদাতি আচার অনুষ্ঠান এগুলো উপভোগ করতে করতে, অবলোকন করতে করতে আমাদের অনুভূতি এতই হালকা হয়ে গেছে যে আমরা কি যে আসি, আমরা যে শিয়া হয়ে গেছি নাকি না, ওই সমস্ত কড়া সুন্নির নাম দিয়ে বেদাতি হয়ে গেছি নাকি না শিরিকি হয়ে গেছি, আমাদের এখন পর্যন্ত অনেকেরই খবর নাই। তো সেই জন্যে আপনার খাদ্য খোরাক অপেক্ষা, আপনার খাদ্য পানীয় অপেক্ষা, সেগুলো যে আপনি চেক করেন, এবং করোনা থেকে বাঁচার জন্য যে আপনি আপনার এই যে স্যানিটাইজার ব্যবহার করেন, তারপরে আপনি আরও যত ব্যবস্থাপনা অবলম্বন করেন, মাস্ক ব্যবহার করেন, গ্লাভস ব্যবহার করেন, এ অপেক্ষা শত গুণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার জীবন বাঁচানোর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয়, দিন বাঁচানো, আপনার সেই স্বাস্থ্য রক্ষার চেয়ে আরও বড় বিষয় হচ্ছে আপনার ঈমান রক্ষা করা। এছাড়া আপনার কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার তো কোনো উপায় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার থেকে তার পিয়ালায় আপনার দুধের চেয়ে আরো শুভ্র, সাদা এবং মধুর চেয়ে আরো সুমিষ্ট এই পানি কি আপনার পান করা ভাগ্যে জুটবে? একটু চিন্তা করে দেখুন না। বুখারী শরীফে হাদিস তো বলে দিয়েছে যে ওযুর
চিহ্নগুলো তাদের হাতে পায়ে মুখে চকচক ঝকঝক করা সত্ত্বেও ওই বেদাত করার কারণে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে, দুধও পান করতে দেওয়া হয় নাই, নবীর সাথে সাক্ষাৎও করতে দেওয়া হয় নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার দ্বীনকে বিকৃত করেছো, আমার থেকে বহু দূরে অবস্থান করো, অনেক দূরে সরে যাও, আমার ধারে কাছে তোমাদের স্থান নেই। তাইলে আপনি কি সুন্নি আর কি শিয়া বলবেন? যেটাই বেদাত, সুন্নত থেকে একটু দূরে গেলে আপনার অবস্থা মনে করতে হবে শেষ, আপনি আর ওই সুপারিশ থেকে আর বঞ্চিত হওয়া ছাড়া আপনার উপায় নেই। তো সেজন্য আসুন আল্লাহ রব্বুল আলমিনের রহমত লাভে ধন্য হওয়ার জন্য, দুনিয়াতে যেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য লাভে ধন্য হতে পারি, এবং আজকে যে বিপর্যস্ত অবস্থায় তাম জাহানের মুসলমানরা আছে, এমনকি গোটা বিশ্ব, এখান থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে একচ্ছত্র আল্লাহর কাছে মনোনীত দ্বীন ইসলাম, এই ইসলামের অনুশাসন মানতে হবে, বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে যে এই ইসলাম মানা ছাড়া তোমাদের উপায় নাই, আমাদের বাঁচার উপায় নাই। তাহলে পরে দাওয়াতের কাজও হবে এবং দুনিয়াতেও আমরা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভে ধন্য হব। সবচেয়ে বড় কথা হলো কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। এই ধরনের বানোয়াটি কথা এগুলোকে মনে করবেন যে আযাব এবং গজবের উপায়, এগুলোর মাধ্যমে আমাদের যত বিপদ আসতেছে, এগুলোর মাধ্যমে মুসলিম মিল্লাতের মধ্যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, অনীহার সেই বিষ বাষ্প সেটা আরো বেশি বইয়ে যাচ্ছে এবং আমাদের যেই একটা ঐক্যের শক্তি সেটা বিনষ্ট হচ্ছে। আর এগুলো করে আরেকদল হকপন্থীদেরকে বলে যে আপনারা সুন্নতি কথা বলেন, সহিহ হাদিসের কথা বলে ফিতনা বাজাচ্ছেন, এটা হলো আরো মারাত্মক পর্যায়ের ফিতনা। তুমি এটা বুঝতে পারো না ঔষধ কাকে বলে আর রোগ কাকে বলে, জীবাণু কাকে বলে। আজকে তুমি জীবাণুকে ঔষধ আর ঔষধকে জীবাণু বলছো, সুন্নাহকে বেদাত আর বেদাতকে সুন্নাহ বলছো। আমি আজকে সবাইকে এই জন্য বলতে চাই, এই বিপদ কেন আজকে আসলো? একটা তো হলো আমরা বেদাতে আসি, পাপের মধ্যে ডুবে আসি, তার চেয়ে আরো বড় হলো সুন্নাহকে বলছে বেদাত, ফিতনার কারণ, ফির সুন্নাহকে বলছে বিভেদ সৃষ্টিকারী। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বিপদ হয়ে গেল! আসমানকে জমিন, জমিনকে আসমান বলা অপেক্ষা এটার মারাত্মক পর্যায়ের গ্লানি আমি বলবো অপমান। এটা হলো আমাদের জন্য বিপর্যয়, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা। এদের কথায় কান দেওয়া যাবে না। সেই জন্যই তো এদের কথায় কান দিলে আপনি তো সুন্নাহ মনে করেছে, লাল ধোলা সে চিহ্ন আমরা সেটা বুঝেছিলাম। আজকে আমরা দেখি যে না, চক্ষুষ্মান মানুষ লাল ধোলা চিনে না। কেন চিনে না? তারা ওই বেদাতকে লালন করতে করতে তাদের কাছে এটা সুন্নাহ হয়ে গেছে। আবার আরেক দল এমন দেখবেন যে খুব সাবধানী, বুঝাচ্ছে যে আপনারা এদের থেকে দূরে থাকবেন, ওহাবি লামাজহাবি এরা, তার কারণ ওই যে তারা সুন্নাহকে বেদাত মনে করেছে। আর শুভকামনা করতে গিয়ে বলছে যে তোমরা এদের থেকে সাবধান থাকবো। মানুষ মনে করছে আরে এরা তো আমাদের খুব জনদরদি, মুসলিম মিল্লাতের এরা খুবই শুভাকাঙ্ক্ষী। এই যে আরেকজন আছে ফারাইজি, আরেকজন আরেকজন আপনার আবরার, আরেকজন হলো একজন শুভকামনা করতেছে মুসলিম মিল্লাতের জন্য। অথচ তাদের উদাহরণ হলো ওই যে গাড়িতে যারা আপনার ওই যে তার নিজস্ব প্রোডাক্ট এর ঔষধ নিয়ে উঠার পরে বলে হিন্দুদের জন্য নমস্কার, মুসলমানদের জন্য সালাম, আর ওই কাছ থেকে লজেন্স চকলেট খাবেন না। আর এরপরে তার ব্যাগ থেকে বের করে, এগুলোর কোনো লাইসেন্স নাই, এগুলো হলো 22 টাকা, মানে একটার দাম হলো 11 টাকা না 12 টাকা, আর দুইটা একসাথে নিলে 20 টাকা মানে ডিসকাউন্ট দিচ্ছে। তারপরে তার নিজের ঔষধের ফজিলত এর গীত গাচ্ছে, এরপরে আপনাকে আপনার শুভকামনার এই সমস্ত সেই আপনার দোহাই শুনিয়ে ঔষধ বিক্রি করে চলে গেল। সেই ঔষধের প্রেসক্রিপশন কে দিবে, ঔষধ ব্যবহার করতে গেলে তার নিয়ম কি, এটা ব্যবহার করে তার সাইড এফেক্ট কি হবে, কিছুই আর আপনিও জানলেন না। আপনি সস্তা পাইলেন, এরপরে সস্তার 12 অবস্থায় অসুখ আরো বেড়ে গেল। জ্ঞানীরা যে শতকরা 70% রোগী হলো ওই মানে মিসগাইড হওয়ার কারণে ঔষধ ব্যবহার করে তারা রোগী হয়েছে। মাত্র 30% রোগী আল্লাহর পক্ষ থেকে তারা রোগীর মাধ্যমে আক্রান্ত হয়েছে। একই অবস্থা আমি বলবো ধর্মের ক্ষেত্রে 70% মানুষ এই সমস্ত বেদাতি এই লোকগুলোর মাধ্যমে, এইদের যারা মিথ্যাভাবে আপনাদেরকে ধোঁকা দিয়ে বলছে ওই সমস্ত হাবিদের কথা শুনবেন না, লামাজেবের হলো ইসলামের শত্রু, তারা মুসলমানদের মধ্যে ফিতনা বাজায়, তারা আপনার দ্বিমত সৃষ্টি করে। আরে এই ধরনের দ্বিমত তো আল্লাহ নবী করেছেন, শিরিক সবাই করতেছিল। এখন আল্লাহ নবী যদি তাওহীদের দাওয়াত দিতে গিয়ে এই কথা চিন্তা করতেন, তাইলে কি আল্লাহ নবীর দাওয়াত হইতো? তাহলে আপনাকে এটা দেখলে হবে না, আপনাকে হকের কথা কে বলছে, বাতিলের কথা কে বলছে। হ্যাঁ, আমরা এটা বলবো যে একটা হকের মধ্যে এমন একটা মাসআলা আছে যেটা সুন্নাহ মুস্তাহাব নফল পর্যায়ের, কিন্তু সেখানে মুসলমানদের ঐক্য বজায় রাখা এবং যেখানে মারাত্মক পর্যায়ে শিরিক হচ্ছে না, অথবা শিরিকের দাওয়াত দিয়ে তাদেরকে শিরিক থেকে সরিয়ে আনা যাবে, সেই জায়গায় সুন্নাহ এবং নফল মুস্তাহাবের বিষয়টা আপনি পড়ে বলেন, আপনি সহজে বলেন, এটা চাপিয়ে দিয়েন না, এগুলো ঠিক আছে, দাওয়াতের টেকনিকে নিতে পারেন। কিন্তু আপনি ঢালাভাবে বলবেন যে সুন্নাহর যে দাওয়াত, যেটা কিতাব ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহর উপর যারা প্রতিষ্ঠিত, এই সমস্ত দায়ীদের সকল কথাই ফিতনার কারণ, এগুলোর মাধ্যমে বিভেদ সৃষ্টি হচ্ছে, অতএব এদেরকে বর্জন করো। তার এটা কি, হোয়াট ইজ দিস? এটাই তো হলো সবচেয়ে বড় ফিতনা। কোরআন সুন্নাহকে যারা বাধা দেয়, এটা হলো ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ,
এরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধাগ্রস্ত করছে, তার মানে আল্লাহর রহমত এই সমাজে নাজিল হতে এরাই বাধা সৃষ্টি করছে। এদের থেকে সাবধান থাকবেন। হোমল আদু ও ফাহদার হোম, এরাই হলো শত্রু, এদের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। আল্লাহর কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, এটাই হলো আমাদের সেই মুক্তির চাবিকাঠি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এটা নিয়ে আমরা জীবিত আছি, এটা নিয়ে আমরা মৃত্যুবরণ করব, এটা নিয়ে আমরা কিয়ামতের দিন কালকে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, এটার মাধ্যমে আমরা পার পেতে চাই। এটার কারণে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বা তার কাছে ঠাঁই পেতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন? এটার জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। জীবন মরণ পণ এটা আমরা নিয়ে দাঁড়িয়েছি। আপনি কি মনে করেছেন এত সোজা ফু দিবেন আর সুই দিয়ে আপনি ফুটা করে আপনি বেলুন ফুটিয়ে দিবেন? এটা সেরকম নয়। এটা ইস্পাত পাথরের চেয়ে আরো শক্তিশালী, এটা উহুদ পাহাড়ের চেয়ে তার সেই শেকড় আরো মজবুত, আরো দৃঢ়। আপনি বোঝার জন্য হিমালয় পাহাড়কে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এই ব্যাপারে চিন্তা করেন না, নাক গলায়েন না, কোনো কাজ হবে না। হাজার হাজার বাহিনী তৈরি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে সবরণ ভাবে যে এদেরকে আপনি টলাতে পারবেন না, নাড়াতে পারবেন না। হ্যাঁ, পদ্ধতিগত কারোর মধ্যে কোনো অতিরঞ্জন থাকে, কারো কথার মধ্যে রুক্ষতা থাকে, আমরা বলবো না দাওয়াতি পদ্ধতি যত সুন্দর হওয়া উচিত এগুলো হতে হবে। এবং এই 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 মর্মেই এই বলছি, মনে করবো যে আমরা দূরে সরিয়ে দিলে এটা হয় না, এটা চিকিৎসা হয় না। রোগীকে হোক ছলে বলে খোলে কৌশলে এবং সুন্দর ভাষা দিয়ে অনেক সময় তার রোগে কি করা যায় নিরাময় দিয়ে, তো সুন্দর আচরণ অবশ্যই চাই। এবং ফতোয়ার ক্ষেত্রে তো মোটেও কোনো খাতির নাই, কেউ কোনো বানিয়ে কথা বলতে পারবে না। সেটা কালকে যখন বলেছিলাম, আজকে আবার সাবধান, তাকফু ওয়ালা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, এটাও স্মরণ করে দিচ্ছি। আবার সূরা আরাফের 33 নম্বর আয়াত, এটাও স্মরণ করে দিচ্ছি। ঠিক তদ্রূপ আরেকটা সূরা কালকে আপনারা যে এটার 116 নম্বর আয়াত, ওটা মনে রাখবেন, গত দিনের আলোচনা শুনলেই পেয়ে যাবেন। এইভাবে করে হাদিসের মধ্যে অনেক কথাই আসছে যে আপনার বানিয়ে কথা বলার কত শাস্তির কথা, তার ঠিকানার জন্য সে জাহান্নামে নিয়ে নেয়। এবং সামান্য সন্দেহপূর্ণ কথাও যদি সে বলে, তাহলে আল্লাহ নবী বলছেন সে কয়েকজন মিথ্যাবাদীদের মধ্যে একজন মিথ্যাবাদী, অথবা দুইজন মিথ্যুকের একজন মিথ্যুক, তার মানে তার উস্তাদও মিথ্যুক, সে নিজেও মিথ্যুক। বানিয়ে কথা বলার স্বাদ আর জাগবে? আপনার উস্তাদকে আপনি গাল খাওয়ালেন আল্লাহ নবীর মুখে, আর গাল কি নবী মিথ্যা বলে কি গাল দিলেন? আল্লাহ নবী মিথ্যুক বললেন, তার মানে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে গেল। বুখারী শরীফের হাদিসে যেমন আছে যে মানুষ মিথ্যা বলতে থাকবে, মিথ্যার চেষ্টা করতে থাকবে, শেষ পর্যন্ত তাকে মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী লেখা হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত করো, আমাদের সবাইকে তুমি হেফাজত করো। শিয়া মার্কা হোক আর সুন্নি নাম দিয়ে হোক, আল্লাহ যত ধরনের কুসংস্কার এবং বিদআত আছে যেগুলো কোরআন সুন্নায় নাই, বুঝ এবং তাদের সেই কর্মপন্থায় নাই, আল্লাহ সেগুলো যেন আমাদের সমাজে স্থান না পায়। এবং এই ক্ষেত্রে যেন আমরা সবাই সোচ্চার হতে পারি। তুমি আমাদেরকে অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করার তৌফিক দান করিও, এবং আমাদেরকে স্বাস্থ্য দিয়ে, আমাদেরকে সুস্বাস্থ্য এবং মনোবল দিয়ে, ঈমান দিয়ে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তুমি আমাদের ইলম বৃদ্ধি করো, আমাদেরকে আমল সমৃদ্ধ করো, এবং তোমার পথে মানুষকে আমরা আহ্বান জানাতে পারি এবং সঠিকভাবে আমরা আহ্বান জানাতে পারি। সেই তৌফিক দানে তুমি আমাদের সবাইকে ধন্য করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যন্ত আমাদের আলোচনা শেষ হচ্ছে। যেহেতু কোনো প্রশ্ন আসেনি, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের উপর রাখুন এবং দ্বীনের উপর রাখুন। দ্বীনের কিছু খেদমত করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং সর্বোপরি তার নিজ গুণে আমাদের সকল কাজগুলোকে তিনি কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।